সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু ওই ফটিক স্তম্ভকে লাঠি মেরে ভেঙে দিয়েছিল। সঙ্গে সঙ্গে ভগবান শিশুকে উদ্ধার করে কি করেছিল মা? হিরণ্যকশিপুকে হত্যা করেছিল। বুঝতে পারছি? শ্রবণাং কীর্তনাং বিশ্বস্তরণাং পাদসেবনাং। ভগবানের পদসেবার মাধ্যমে ভগবানকে পেয়েছিল। কে পেয়েছিল? কে পেয়েছিল গো? ভগবানকে পদসেবার মাধ্যমে কে পেয়েছিল? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন না কোনো ছবি? ভগবানকে পদসেবার মাধ্যমে পেয়েছিল কে? মা মা লক্ষ্মী দেবী। মা লক্ষ্মী দেবী, যার পদসেবা এখনো শেষ হয়নি, সে এখনো পদসেবা করে যাচ্ছে। জগৎ জননী মা লক্ষ্মী দেবী পদসেবার মাধ্যমে ভগবানকে পেয়ে গেছে। অর্চনা, অর্চনার মাধ্যমে, পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে কে পেয়েছে? পৃথু মহারাজ। বন্দনা, ভগবানের বন্দনার মাধ্যমে ভগবানকে কে পেয়েছে? অক্রমণী। কেমন অক্রমণী একটা বন্দনা আমরা গাই, কেমন? কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে সনাতন গোবিন্দায় নমো নমঃ। জাগো কৃষ্ণ, জাগো কৃষ্ণ, জাগো বিশ্বপালক, জাগো কৃষ্ণ, জাগো কৃষ্ণ, জাগো কৃষ্ণ, জাগো বিশ্বপালক, জাগো কৃষ্ণ, জাগো কৃষ্ণ, বন্দনার মাধ্যমে ভগবানকে পেয়ে গেছিল। কোথায় গেল মা? মনে রাখবেন কিন্তু। শ্রবণাং কীর্তনাং বিশ্বস্তরণাং পাদসেবনাং অর্চনাং বন্দনাং। এবার দাস, দাস, আমি দাস, আমি গোলাম তোমার, আমি চাকর, তুমি আমার প্রভু। তুমি প্রভু, আমি চাকর, আমি গোলাম। কে পেয়েছিল? এমনি করে ভগবানে কে পেয়েছিল? হনুমান। হনুমান ভগবানকে পেয়েছে। হে প্রভু, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, আমি তোমার চাকর, আমি তোমার গোলাম। হনুমান পেয়েছি ভগবান। বোঝা যাও? সাক্ষ্য, সখা হিসেবে ভগবানকে পেয়েছিল কে? তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। কেমন? কে পেয়েছিল? অর্জুন। অর্জুন ভগবানকে সখা হিসাবে পেয়েছিল। বোঝা গেল? হ্যাঁ। আর আত্মনিবেদনা, আত্মা মানে নিজের জীবনটাই গোবিন্দ চরণে দিয়ে দিয়েছিল। নিজের জীবন গোবিন্দ চরণে দিয়ে গোবিন্দকে পেয়েছিল। সেটি কে গো? বলি মহারাজ। বলি মহারাজ, বলি মহারাজ স্বর্গ মর্ত পাতাল জয় করে নিয়েছে। হ্যাঁ, স্বর্গ মর্ত পাতাল জয় করে নিয়ে বলি মহারাজ দান করছে। দান, এত দান করছে না, বলি মহারাজের দানের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে। স্বয়ং ভগবান সেদিন গেছিল মা। কেমন করে গেছিল? গেঁড়া বাউনে বেসে গেছিল, বামন অবতার হয়েছিল। কেমন? গেঁড়া বাউন অবতার হয়ে যে বলছে, হে মহারাজ বলি,
আপনি তো বিশাল দানি রাজা, তো আমি ব্রাহ্মণের ছেলে এসেছি, আমাকে দান করবেন না? নিশ্চয়ই দান করবেন। বলুন কি দান নেবেন ব্রাহ্মণ? আমি আর কি নেব, আপনি এক কাজ করুন, আমাকে 3 পা ভূমি দিন। কপা ভূমি চেয়েছিল? 3 পা ভূমি। পাউন বেসে গেছে গেঁড়া বাংলা। হ্যাঁ, কতটুকু পা গুলো, ছোট ছোট পা। হ্যাঁ, 3 পা ভূমি। ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ বলে পা 3 পা ভূমি কেন? আমার এত রাজ্যের এত কিছু আছে, আপনি অন্য কিছু জানার 3 পা ভূমি নিয়ে আপনি কি করবেন? ওটাই আমার প্রয়োজন, ওটাই আপনি আমাকে দিন। ঠিক আছে, দেয়া যাবে, দেয়া যাবে। সেই সময় বলি মহারাজ যখনই বললো দেবো, একবার নয় বারবার 3 বার বলো দেবো দেবো দেবো। যেই বলল স্বয়ং ভগবান বাউন বেসে গেছিলেন, সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান কাবুল ধরলে। এক পা 2 পায়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মেপে ফেললো। বাকি আছে মাত্র আর একটা পা। মহারাজ, আপনি তো বলেছিলেন 3 পা ভূমি, স্বর্গ মর্ত পাতাল সব আমি মেপে নিয়েছি, 2 পায়ে মেপে নিয়েছি, আর একটা পা বাকি আছে, ওটা কোথায় দেব? ওটা দিন। আপনি বলেছেন, প্রতিজ্ঞা করেছেন 3 পা ভূমি দেব। বলি রাজা স্ত্রীর নাম ছিল মা বৃন্দা দেবী। বৃন্দা দেবী নয়নে জলে কাঁদেছেন, হে ভগবান, হে প্রভু এসেছে, আমাদের পরীক্ষা করতে এসেছিল প্রভু, আমাদের দেওয়ার মতো তো আর কিছু নেই, আপনি তো সবে মেপে নিয়েছেন 2 পায়ে, কি দেব প্রভু, কি দেব? তাহলে আমরা আপনাকে এই দিচ্ছি। কি দিয়েছিলেন, কি দিয়েছিলেন জানা আছে? কি দিয়েছিল? 2 পায়েতে স্বর্গ মর্ত পাতাল সব মেপে ফেলেছে। বলি মহারাজের সব কিছু মেপে নিয়ে নিয়েছে, আর 1 পা বাকি আছে। সেটা কি দিয়েছিল গো? রানী বলি
দিয়েছিল। বলি মহারাজের স্ত্রী বৃন্দা দেবী বলেছিলেন, প্রভু আপনি এসেছেন পরীক্ষা করতে, প্রভু আপনি তো দুপাই সব কিছু নেবে নিলেন, আর তোমাদের দেওয়ার মতো কিছু নেই, তাহলে আপনার ওই যে আর একটা পা বাকি আছে, ওই পাটা আমার স্বামীর মাথায় দিয়ে দিই। বুঝতে পারছে? সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান নারায়ণ ওই বলি মহারাজের মাথায় পা দিয়েছিল, আর বলি মহারাজ একেবারে বর 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 করে পাতালে চলে গেছিল। বোঝা গেল আত্ম বলিদান দিয়েছিল বলি মহারাজ। আর ভগবান বলেছিল, হে বলি মহারাজ তোমার এত বড় আত্মত্যাগ, বলো তুমি কি চাও? বলি মহারাজ বলেছিলেন, প্রভু যখনই আমি আপনাকে স্মরণ করব, যেন আমি আপনাকে নয়নে দেখতে পাই, যেন কাছে দেখতে পাই। ঠিক আছে মহারাজ, আপনার মনোবাসনা পূর্ণ হবে। এই আত্মবলিদানের মাধ্যমে ভগবানকে পেয়েছিল বলি মহারাজ। আর একজন পেয়েছিল, একটা ছোট্ট ছেলের ইতিহাস বলবো। আর একজন ভগবানকে পেয়েছিল আত্মবলিদানের মাধ্যমে। সেটি কে গো? আর একটা ছোট্ট ছেলে মা নিজের গলাটা কেটে ও মাথাটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছিল। এটি কে গো? জানা আছে? জানা আছে বাবা? জানা নেই তো? যাই তাই পুষ্প দিলেন তো মালাগুলো।